মাধব, তোর নৌকার ওই পচা গন্ধটা আমার বারান্দা পর্যন্ত আসছে। একটু দূরে গিয়ে কর না কাজটা। এদিকটা ভদ্রলোকের এলাকা, বুঝলি? বাবু, আমি তো একাই কাজ করে সংসার চালাই। তাতে আমার কি? সকাল সন্ধ্যায় মাছের গন্ধ, জালের গন্ধ আর কাদা নোংরা জিনিস নিয়ে থাকিস। আমার বাড়িতে লোকজন আসে, তারা কি বলবে? বলবে জমিদারের বাড়ির সামনে জেলের আড়ত বসেছে, হ্যাঁ? ঠাকুর বাবু, নৌকাটা না সরালে কাল নদীতে নামতে পারবো না। আর নদীতে না নামলে ভাতও জুটবে না। আর এটা তো আমারই উঠোন। সেই নিয়ে তুই আমাকে জ্ঞান দিবি না। দেখুন বাবু, আমার যতটুকু আছে এইটুকুই সম্বল। আপনার বাড়ি অনেক বড়, আমার ঘর ছোট, সেটা ঠিক আছে, কিন্তু তাই বলে আমাকে এরকম ভাবে ছোট করবেন? আজকাল বেশি চালাক হয়ে উঠেছিস দেখছি। তোকে আগেও বলেছি তোর এই ভাঙা ঘরটা সরিয়ে নে। আমার বাড়ির মান সম্মান নষ্ট হবে। এতে নষ্ট হওয়ার কি আছে? তার মানে আমার নাতি নাতনিরা এলে কি দেখবে? আমাদের পাকা বাড়ি আর বাইরে টিনের চালা, ছেঁড়া জাল, ভাঙা ডিঙির ঝুপড়ি, এসব দেখতে আমার ভালো লাগে না। আপনার ভালো লাগা না লাগার ওপর তো আমার ভাত জোটে না ঠাকুর বাবু। এই জায়গা আমার বাপেরও নয়, তার বাপের। গরিব মানুষ বলে কি এখানে বাঁচার অধিকার থাকবে না? আর মাছের গন্ধের কথা বলছেন, ওই দিয়েই আমি সংসার চালাই। আপনি যে মাছ খান, সেই মাছ আকাশ ফুঁড়ে নামে না। বেশি বাড়াবাড়ি করিস না মাধব। আমি চাইলে এই এক রাতের মধ্যে তোকে এখান থেকে উচ্ছেদ করে দিতে পারি। এমন ব্যবস্থা করব, দেখবি দুদিনের সব গুটিয়ে পালাতে হয় কিনা। করুন, যা মন চায় আপনারা করুন। আমি কারো জমি দখল করিনি, কারো ক্ষতি করিনি, খেতে খাই। তুই আমার শক্তি সম্বন্ধে সন্দেহ প্রকাশ করছিস? আপনি শক্তিমান মানুষ, আমি গরিব মানুষ। একটু ফারাক আছে, কিন্তু অন্যায় আর অপমানের হিসেব ওপরওয়ালা করবেন, আমি সেই ভরসাতেই আছি। ওসব কথা রাখ। দুনিয়া চলে টাকায় আর ক্ষমতায়, বুঝলি? হতে পারে, শেষ পর্যন্ত বিপদে পড়লে কিন্তু মানুষ মানুষকেই ডাকে ঠাকুর বাবু, তাই সাবধানে থাকবেন। আবার কি বলেছে ঠাকুরবাবু? তোমার মুখ দেখেই বুঝতে পারছি আজও খুব খারাপ কিছু শুনিয়েছে। কতদিন আর এভাবে সহ্য করবে? মানুষটা এমন ভাবে যেন আমরা মানুষই না। সেই আগের কথা বলছে, গন্ধর জন্য নাকি ঘর সরিয়ে নিতে হবে, নইলে ব্যবস্থা করবে। আমি আর কি বলবো, দুটো কথা বললেই ঝামেলা বাড়বে। ঝামেলা আর কত বাড়বে? অপমান তো রোজই করছে। আর জল আনতে গিয়েছিলাম, ওদের চাকর এমন ভাবে তাকালো যেন আমি চুরি করতে গেছি। তুমি বলো, গরিব বলে কি ইজ্জত থাকে না আমাদের? আমি সব বুঝি দাদা, কিন্তু রাগ দেখিয়ে তো ঘর চলে না। লড়তে গেলে পয়সা লাগে, লোক লাগে, আর আমার হাতে আছে শুধু জাল, নৌকা আর অভাব। কমলা সেদিন কি বলেছে জানো? বলেছে, মা, বিশালদা আমাকে দেখলে মুখ ঘুরিয়ে নেয় কেন? আমি কি দোষ করেছি? আমি বলো তো কি উত্তর দেব? বললাম, আমরা গরিব তাই। শোন কমলা, কেউ তোকে ছোট ভাবলে তুই নিজেকে ছোট ভাববি না কখনো। কিন্তু কাল যদি সত্যি আমাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা করে, তখন কি হবে বলো তো? তাহলে দেখা যাবে। আর একটা কথা মনে রেখো, সময় সব সময় এক জায়গায় থাকে না। আমি নদীতে কাজ করি, তাই জানি স্রোত বাড়লে বোঝা যায় কার জোর কতখানি। তুমি সব সময় এমন কথা বলো না যে আমার ভয় করে। তুমি সাবধানে থেকো। ঠিক আছে, তুমি রান্না বান্না করে নাও, খাওয়া দাওয়া করে নিতে হবে। কাল সকালে আবার বের হতে হবে তাড়াতাড়ি। আমি পড়বো বাবা, তবে তোমাকে আর মাকে কষ্ট পেতে দেব না। তুই শুধু মানুষ হ, বাকি কষ্ট আমি সামলাবো। শোনো, ওই মাধবের বউটা আজ আমাকে দেখে নমস্কার করলো, কি ভদ্রভাবে কথা বললো। এত কষ্টে থাকে ওরা, কিন্তু ব্যবহার কত ভালো। তুমি ওদের সঙ্গে এত কঠোর ব্যবহার করো কেন বলো তো? পাড়া প্রতিবেশী বলে তো একটা কথা আছে। তুমি এসব বোঝো না সুনিতা। দূরত্ব না রাখলে মান থাকে না। সবাইকে আপন করে নিলে লোকজন মাথায় উঠে বসে। সম্মান কি মানুষকে অপমান করে বাড়ে? তোমার মুখে রোজই ওই একই কথা শুনি। জেলে ওরা, গন্ধ আসে, ভাঙা ঘর ইত্যাদি। ভালো লাগে তোমার এসব বলতে?
ভালো লাগা না লাগার কথা, নিয়ম আছে একটা সমাজে। সব মিশিয়ে দিলে সমাজ টেকে না। ওরা ওদের জায়গায় থাকবে, আমরা আমাদের জায়গায় থাকবো। সমাজ টেকে ব্যবহারেই। বিশালকেও তুমি যা শেখাচ্ছ সেটা ঠিক না। ছেলেটা কমলাকে দেখলে মুখ ঘুরিয়ে নেয়, আর ছোট বলে বুঝছে না। কাল বড় হলে লজ্জা পাবে। বিশাল আমার ছেলে, সে জানবে কার সঙ্গে মিশতে হয় কার সঙ্গে না। সবাই সমান হলে তো আর ভদ্রতা বলে কিছু থাকে না। ভদ্রতা মানে কাউকে ছোট করা না। তুমি বড় বাড়িতে থাকো, ওরা কুঁড়ে ঘরেতে, এইটুকু ফারাক ঠিক আছে। কিন্তু মনে এমন করে তুলেছ বিষয়টা যে পাশের মানুষের দুঃখও তোমার চোখে পড়ে না। এটাকে বলে স্বার্থপরতা। তুমি আজকাল খুব ওদের পক্ষ নিচ্ছ দেখছি। পক্ষ না, মানুষকে মানুষ ভাবছি। কাল যদি বিপদ আসে, সবার আগে এসে কে দাঁড়াবে জানো? পাশের মানুষটাই। ও বিপদ! আমার এই বাড়ি দেখেছো? এমন অট্টালিকায় গ্রামে আর একটাও নেই। ঝড় বৃষ্টি কত এলো গেল, কিচ্ছু হয়েছে? ঘর বড় হলেই সব সময় বাঁচায় না বিপদে। তুমি সেটা ভুলে গেছো। বাবা, আকাশটা কেমন কালো হয়ে যাচ্ছে দেখেছো? নদীর জলও যেন অন্যরকম লাগছে। জলে এত টান, কিন্তু আমার ভালো লাগছে না। গতবারের বন্যার আগে এমনই হয়েছিল না? তুই ঠিক ধরেছিস। জলের রং বদলালে আর স্রোত বদলালে বুঝতে হয় ভেতরে কিছু হচ্ছে। উজানে খুব বৃষ্টি হচ্ছে বোধহয়, তাই আজ নদী একদম শান্ত নেই। তাহলে আমরা কি আজ রাতেই ঘর ছেড়ে যাব? মা তো জানে না কিছু। আমাদের বইগুলো, মুরগিগুলো সব নিয়ে যেতে পারবো তো? দেখা যাক, যদি বিপদ আসে তাহলে আগে মানুষকে বাঁচাতে হবে, তারপর জিনিস। তুমি এমন করে বলছো যে আমার আরো ভয় করছে। মা, ভয় মানুষকে সাবধান করে। চল বাড়ি যাই। মাকে বলবো শুকনো চাল, গুড়, দেশলাই একটা চাদর বেঁধে গুছিয়ে রাখতে। নৌকাটা শক্ত করে বেঁধে দিতে হবে। আর শোন, দুর্যোগ যদি খুবই বাড়ে তবে ওই বড় বট গাছটা মনে রাখবি। অনেক পুরনো গাছ, ওর শিকড় অনেক শক্ত। ওর কাছে আশ্রয় নিতে পারি আমরা। ওই গাছটায় কি সত্যি মানুষে ওঠে? বন্যার সময় অনেকেই উঠেছে আগে। কখন কি হয় বলা যায় না। নদীর কাছে যারা থাকে তাদের সব সময় আগে থেকে সাবধান থাকতে হয়। তুমি থাকবে তো আমাদের সঙ্গে? আমি থাকবো, তোদের কোনো চিন্তা করতে হবে না, সবাই সামলে থাকবো। দেখো, জল বাড়ছে, মেঝেও এখন ডুবে গেছে। আর একটু আগে এতটা ছিল না। এত তাড়াতাড়ি জল উঠছে কেন বলো তো? আমার যে ভয় করছে। আর সময় নেই, আমি বাইরে দেখে এলাম। নদী পার ভেঙে জল ঢুকছে হুড়হুড় করে। এই ঘরে থাকলে ফাঁদে পড়বো। এক্ষুনি বার হতে হবে। যা শুকনো জিনিস আছে গুছিয়ে নাও। কি নেব? চাল, কাপড় নেব, নাকি কমলাকে নিয়ে শুধু বেরোবো? মাথা কাজ করছে না আমার। ওদিকে মুরগিগুলো ভয় পাচ্ছে। ওদের কি হবে গো? সব নিতে গেলে কেউ বেরোতে পারবো না। একটু চাল, একটু গুড়, দেশলাই, কমলার বই থেকে একটা খাতা যদি হাতে পারো নিয়ে নাও, বাকি ছেড়ে দাও। মুরগি, হাঁড়ি, খাট সব থাক। প্রাণ নিয়ে বেরোতে পারলে আবার সব জোগাড় হবে। বাবা, আমি হাঁটতে পারবো, তুমি মাকে ধরো। না, তুই আমার কাঁধে উঠবি। স্রোত কেমন আছে জানিস না। রাধা, তুমি আমার কোমর শক্ত করে ধরে থাকবে। মাঝপথে হাত ছাড়বে না, যাই হোক না কেন।